এখনো পর্যন্ত আমাদের সাথে 5 জন যুক্ত হয়েছেন, তো আমরা আশা করছি যে আরো কিছু অ্যাফিলিয়েট আমাদের সাথে যুক্ত হলে আমরা শুরু করে দিতে পারবো। যারা যুক্ত আছেন তারা কেমন আছেন যদি বলতেন, আপনাদের কাজ কেমন চলছে বা কত দূর আপনারা শিখতে পেরেছেন? আসসালামু আলাইকুম। আমি আজকেই মাত্র জয়েন করলাম ভাই, আমি একেবারেই নতুন। আচ্ছা আচ্ছা। আপনারা যারা আমাদের সাথে একদম নতুন জয়েন করছেন তারা তারজিনাকে মেসেজ দিতে পারেন, তারজিনা আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ারলি বলে দিবে আর কি, বেসিক টেকনিক গুলা যে কিভাবে সেলস করতে হয়। এই বেসিক টেকনিক গুলা আপনাদেরকে তারজিনা, আমাদের গ্রুপে একজন মডারেটর আছেন, ওনাকে আপনারা নক দিবেন, নক দিলে উনি দেখিয়ে দিবে যে কিভাবে আপনারা খুব বেসিক যে কাজগুলো আছে সেগুলো করুন। ওকে। আচ্ছা, সেশনটা গিয়ে রেকর্ডেড হচ্ছে এবং এটা শুরু করে দিতে চাচ্ছি। আপনারা যে কয়জন আছেন তাদেরকে নিয়ে, পরবর্তীতে যারা যুক্ত হবেন তারা রেকর্ডেড ভার্সনটা আশা করা যায় দেখতে পাবেন। সো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিতে চাচ্ছি। আপনারা কে কে ফেসবুক পেজ ব্যবহার করছেন অথবা সেলস করার জন্য কে আসলে কোন মিডিয়ামটা ব্যবহার করছেন যদি জানাতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফেসবুক পেজ এবং মার্কেট পেজ ব্যবহার করছি। আচ্ছা, ধন্যবাদ ভাই। আর কেউ কি শেয়ার করতে চান আপনারা কোন মিডিয়াম গুলো ব্যবহার করছেন? মূলত আজকে আমাদের আরবি লিখেছেন ফেসবুক পেজ। মূলত আজকে আমাদের কনভারসেশনটা গিয়ে খুব বেসিক কিছু বিষয় নিয়ে, খুব বেসিক অ্যাড নিয়ে আর কি, যে আমরা কিভাবে খুব ফেসবুকে একদম খুব বেসিক অ্যাড গিয়ে আমরা রান করতে পারি। ঠিক আছে, এবং আমি আপনাদের সাথে কিছু ইস্যু শেয়ার করব যে অ্যাড রানার ক্ষেত্রে আর কি কি প্রবলেমস গিয়ে আমাদের রয়েছে। ঠিক আছে, তো একটা বিজনেস সুইটে চলে যাচ্ছি। আমি স্ক্রিন শেয়ার করছি, আপনারা দেখতে পান কিনা জানান। আর হয়তো নয়েজ আসতেছে, ওইটা চাইলে আপনারা একটু করতে পারেন। হ্যাঁ, তো আমি স্ক্রিন শেয়ার করছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো প্রথমে যেটা বলতে চাই যে যখন আপনি একটা পেজ ক্রিয়েট করবেন তখন আপনি গিয়ে আপনার এরকম একটা বিজনেস স্যুট পাবেন। হ্যাঁ, আশা করা যায় আপনারা সবাই এই বিজনেস স্যুটটার সাথে পরিচিত। তো এই বিজনেস স্যুটের মাধ্যমে আপনারা খুব বেসিক কিছু অ্যাড রান করতে পারবেন। মূলত ফেসবুকে অ্যাড রান করতে হলে বিজনেস স্যুটের মাধ্যমে অ্যাড ম্যানেজারে গিয়ে অ্যাড রান করতে হয়। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড ম্যানেজারে গিয়ে এখানে ক্যাম্পেইন রান করতে হয়। সো আমরা যেহেতু একেবারে নতুন, আমরা বাজেটের ক্ষেত্রেও একেবারে নতুন, কম বাজেটে অ্যাড রান করবো। সো আমরা এই মার্কেট প্লেসের যে অ্যাড ম্যানেজার আছে এখানে গিয়ে আমরা অ্যাড রান করব না। আমরা মূলত যেটা করতে চাচ্ছি যে আমরা
আমাদের যে অ্যাডস সেকশনটা আছে, অর্থাৎ আমরা মূলত যেটা করবো সেটা হচ্ছে বুস্ট করা। আর হচ্ছে আপনারা যখন আরো একটু প্রফিশিয়েন্ট হয়ে যাবেন তখন আপনারা চাইলে অ্যাড রান করতে পারবেন। আচ্ছা, তো আমি এখানে আমাদের অ্যাডস সেকশনটাতে চলে আসলাম। এসে আমি যেটা দেখতে পাচ্ছি যে আহ, এখানে আমার কিছু অ্যাড আছে। সেই অ্যাড গুলো কোনটার কি রেজাল্ট, এই যে $2.74 হচ্ছে এখানে স্পেন্ড হয়েছে, এটা $3.93 হচ্ছে এখানে স্পেন্ড হয়েছে এই অ্যাডটাতে। ওকে, তো আমাদের এই অ্যাড গুলো আমরা আসলে কিভাবে মূলত রান করে থাকি। তো যদি আমি বেসিক থেকে দেখাই, এটা হচ্ছে আমার পেজ, এখানে আমার একটা ধরেন কন্টেন্ট আছে। এবার আমি কন্টেন্টে গেলাম। কন্টেন্টে গিয়ে এখন পর্যন্ত যতগুলো কন্টেন্ট আমার পাবলিশ হয়েছে লাস্ট 90 ডেজে, সেগুলো হচ্ছে কি আমি এখানে দেখতে পাবো। তার পাশাপাশি আরো আগে হলে সেটাও হচ্ছে গিয়ে দেখা যায়। তো লাস্ট 90 ডেজ এর কন্টেন্টের ভেতরে আমার হচ্ছে এই কয়টা কন্টেন্ট আছে। আচ্ছা, তো আমরা বুস্ট দিয়েছিলাম মূলত এই অ্যাডটাকে, ঠিক আছে, আমরা এই কন্টেন্টটাকে বুস্ট দিয়েছিলাম। তো আমরা দেখি আসলে, মানে আমরা বেসিক স্টেপটা দেখি যে কিভাবে হচ্ছে কি আমরা বুস্ট দিতে পারি। ধরেন আমি এখানে আরেকবার ক্লিক করলাম যে বুস্ট, তো এখন আমাকে আরেকটা অ্যাডস পেজে নিয়ে যাবে। এখানে একটু স্লো দেখা যাচ্ছে বিকজ অফ ইন্টারনেট কানেকশন স্টেবিলিটি প্লাস কিছু নিয়ে। তো এই যে আমাকে বুস্ট রিল, অর্থাৎ এই যে পোস্টটা ছিল এটা মূলত রিল আকারে হচ্ছে এখানে ছিল। তো সেটা আমার এখানে রিল আকারেই আসছে। এখন আপনি আপনার অ্যাড এর গোল কি, এই যে এখানে অ্যাড এর গোলটা এখানে ঠিক করতে বলতেছে। আমার অ্যাড এর গোল ছিল গেট মোর মেসেজেস, মানে আমি হচ্ছে সেলস এর জন্য মেসেজ পেতে চাই। অর্থাৎ যখন আমার পেজে ক্লায়েন্টরা এসে ঠিকানা দিবে বা হচ্ছে বই দাম সম্পর্কে জিজ্ঞেস করবে, আমি চাই সেগুলোকে অ্যাক্টিভ সেলস এ কনভার্সন করতে। তো এগুলাকে হচ্ছে ফেসবুকে মূলত আমরা লিড বলি। এখন এই লিড আসলে কনভার্সন হয়, আপনারা এখানে দেখতে পারবেন গেট মোর কলস, ওয়েবসাইট ভিজিটর্স, ভিডিও ভিউজ, গেট মোর মেসেজেস। তো এখানে যে সেলস এর জন্য মূলত এই মেসেজেস কলস এগুলাকে হচ্ছে আমরা প্রিফার করে থাকি। তো আমার এখানে এই মেসেজেসটা দেওয়া আছে। তো আমি এটা ঠিক করে দেবো আমার অ্যাড গোল কি। আচ্ছা, তারপরে আসি যে এখানে আমি একটা ডিফল্ট মেসেজ টেমপ্লেট এখানে দাঁড়া করিয়েছি। এই মেসেজ টেমপ্লেটটা কিরকম, যাতে আমার প্রথম কনভারসেশনেই এখানে একটা নর্মাল একটা টেমপ্লেট দেওয়া থাকে সাধারণত। প্রথম কনভারসেশনেই যাতে আপনি যে ক্লায়েন্ট আপনার কাছে রিচ করেছে তাকে যাতে একটা বেসিক ধারণা দিতে পারেন, তো সেই জন্যই এখানে আপনি একটু টেমপ্লেট ঠিক করে দিবেন। তো এই টেমপ্লেটে মূলত কি থাকে আর হচ্ছে গিয়ে আমরা উম, কি এডিট করব, সেটা হচ্ছে আপনাদের একটু বেসিক জিনিসগুলো দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মূলত হোয়াটসঅ্যাপে এই মেসেজটা যাবে। তো যখনই উনি আমাকে নক করবে, ওনার কাছে একটা গ্রিটিংস মেসেজ যাবে, হচ্ছে যে আপনি কোন বইটা অর্ডার করতে চাচ্ছেন। আমি সরাসরি ওনার কাছে জিজ্ঞেস করতেছি যে আপনি কোন বইটা অর্ডার করতে চাচ্ছেন। আর তারপরে হচ্ছে আমি হচ্ছে ওনাকে বলতেছি যে আপনাকে শীঘ্রই রেসপন্স করা হবে, আর আমাদের ফেসবুক গ্রুপের একটা লিংক দিয়ে দিচ্ছি যে এখানে আপনি চাইলে যুক্ত হতে পারেন। সো সো দ্যাট হচ্ছে কি আমি ক্লায়েন্টটাকে হারিয়ে না ফেলি, উনি সারা জীবন হচ্ছে গিয়ে আমার আমব্রেলাতে থাকুক, আমার সেলস আমব্রেলাতে থাকুক। সেই জন্য হচ্ছে কি আমি ওনাকে আমার গ্রুপ একটা আছে, সেই গ্রুপেরও লিংক এখানে দিয়ে দিলাম জয়েন করার জন্য। ওকে, তো তারপর হচ্ছে এখানে একটা প্রিফিল্ড মেসেজের ব্যাপার আসছে। ওকে, তো এই হচ্ছে কি আমার মেসেজের ব্যাপারটা। তো আমি এখানে দিয়ে সেভ করে দিলাম। ওকে, তো এই মেসেজটা হচ্ছে গিয়ে যখন উনি আমার ডেস্টিনেশনে আসবে উনি পাবে। তারপরে দেখি এখানে আমার একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে, এখানে মেসেঞ্জার আমি টিক দিয়ে দিতে পারি চাইলে। সো এই হচ্ছে বিষয়। এই আমাদের হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার হচ্ছে আমরা অ্যাড করে নিব, যাতে করে আমরা হচ্ছে মেসেজের অর্ডার গুলো কনভার্সনে নিয়ে যেতে পারি। কারণ হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে মূলত আমাদের যারা ক্লায়েন্ট আছেন তারা হচ্ছে যোগাযোগটা করে থাকেন। পরবর্তীতে আমরা তার কাছ থেকে যে ডাটা, একজন নতুন জয়েন করেছেন বলেছিলেন, তো আমি তার উদ্দেশ্যে বলতেছি আর কি। তো এইখান থেকে আপনি যখন ক্লায়েন্টের ডাটা নিবেন তখন আপনি নিজেই আপনার রকমারি আইডি থেকে ক্লায়েন্টের জাস্ট ডেলিভারির অপশনে গিয়ে ক্লায়েন্টের নাম ঠিকানা দিয়ে দিলে, ফোন নাম্বার দিয়ে দিলে ক্লায়েন্টের ঠিকানায় চলে যাবে, এবং আপনি যখন আপনার নিজের অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাফিলিয়েট লিংকে প্রবেশ করবেন তখনও কিন্তু আপনার কমিশনটা অ্যাড হবে। ঠিক আছে, এখন আসি আমরা আসি হচ্ছে গিয়ে আমাদের একটা
মানে এটা খুব বেসিক যে টার্গেটিং জিনিসটা। তো আমরা যেহেতু অ্যাড, আমরা তো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে অ্যাড সাধারণত মানে এখানে চালিয়ে দিই। যখন জেনারেলি আসে এখান থেকে আমরা অ্যাডভান্টেজ প্লাস দিয়ে দিই। তো আমরা যেটা করি যে পিপল চুজ টু টার্গেট, আমি একটা অডিয়েন্সটাকে একটু ন্যারো করে নিয়ে আসার চেষ্টা করেছি। এটা প্রথম দিকে একটু প্রবলেম হইতে পারে, তো দেন হচ্ছে কি আর কোনো সমস্যা হয় না। একবার যখন ডেটা কালেক্ট করে ফেলে যে আপনার পেজটা আসলে কোন ধরনের, তখন আর সমস্যা হয় না। প্রথম দিকে আপনার, প্রথমে যখন আপনি ফেসবুক অ্যাড চালাবেন, আপনার পেজ যখন নতুন থাকবে, তখন আপনার একটু হার্ডলস হবে। আহ, ততদিনে হচ্ছে গিয়ে ফেসবুক আপনার থেকে বেসিক ডাটাটা কালেক্ট করবে, অর্থাৎ আপনার পেজে কোন ধরনের অডিয়েন্স এঙ্গেজ করে এই ডাটাগুলো কালেক্ট করবে। ইভেন যখন আপনি প্রথম ফেসবুকে অ্যাড রান করবেন, আপনার অ্যাডটা দেখবেন যে থেমে আছে অনেকক্ষণ, মানে অর্থাৎ মানে কোনো কাজ করতেছে না, বুস্ট আর কি, বুস্টের কথা বলতেছি, অ্যাড না। তো যখন আপনি বুস্ট করবেন তখন দেখবেন যে আপনার এই আহ, ইয়েটা থেমে আছে, বাজেট স্পেন্ড করতেছে না, জাস্ট বসে আছে। So, এইটা হচ্ছে কি একটা ফেজ, যখন হচ্ছে ও এআই দিয়ে ডিটেক্ট করে যে আসলে আপনার পেজটা। তো আমি এখানে অল সিলেক্ট করেছি, মেন এন্ড উইমেন। তারপর হচ্ছে এজ দিয়ে দিয়েছি 18 থেকে 20। লোকেশন আমি বাংলাদেশ দিয়ে দিয়েছি। এগুলো অনেক সময় হচ্ছে গিয়ে ইয়ে করে, আপনার ডিপেন্ড করে। আমি সার্চ ইন্টারেস্ট, এই যে যারা হচ্ছে আমার অডিয়েন্স আছে, তারা আসলে কোন ধরনের ইন্টারেস্টের বিষয়ে সার্চ করতেছে, তো এখানে আমি সেগুলো দিয়ে দিয়েছি। স্কুল, অর্থাৎ তারা এডুকেশন, স্কুল লেভেল এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, হাই স্কুল। তো এই কিছু আমি কিওয়ার্ড দিয়ে দিয়েছি যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তার ইন্টারেস্টের সাথে যায়। আপনি এখানে আরো বিভিন্ন ধরনের এই যে এক্সপ্লোর করতে পারবেন, এখানে ব্রাউজ দিলে আপনি ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, বিহেভিয়ার, মানে কোন এজ গ্রুপের যাচ্ছে, আর এডুকেশন কি হইতে হবে, এই যে এডুকেশন লেভেল আছে এট হাই স্কুল। তো এই যে এই জিনিসগুলো হচ্ছে আপনি ঠিক করে দিতে পারবেন। তারপরে রিলেশনশিপ, ওয়ার্ক, প্যারেন্টস, সব আপনি হচ্ছে সিলেক্ট করে দিতে পারবেন। করে হচ্ছে আমি এখানে একটা আমার অডিয়েন্স একটা ক্রিয়েট করে নিয়েছি আর কি। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড ট্রান্সপারেন্সি, এইটা আপনার সাধারণত প্রথম দিকে আসবে না। তারপর স্টার্ট ডেটের পরে আপনি এখানে ডে চুজ করে দিবেন যে কোন কত দিন হচ্ছে আপনি চালাতে চান, 3 দিন না 4 দিন। তো এই জিনিসগুলো হচ্ছে সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে উম, এখানে আপনি বাজেট, বাজেট সিলেক্ট করে দেবেন। বাজেট হচ্ছে আমি এখানে ধরে রাখতেছি যে $1 পার ডে। সাধারণত এর নিচে হচ্ছে কি আপনাকে স্পেন্ড করতে দিবে না, অর্থাৎ $1 ইজ দা লোয়েস্ট। এবং হচ্ছে আপনি চাইলে 4 দিনের নিচেও অ্যাড রান করতে পারেন, তবে 4 দিন এন্ড হচ্ছে অ্যাবাভ, এইটা হচ্ছে গিয়ে একটু মানে ইফেক্টিভ হয় আর কি। আচ্ছা, তারপরে আপনার এখানে আসলে পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডে হচ্ছে গিয়ে আপনি এখানে আপনার পেমেন্ট মেথড অ্যাড করবেন। অ্যাড করলে আপনি এই পেমেন্ট মেথডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখন আসি যে আপনারা অনেকেই বলছেন যে আপনাদের পেমেন্ট মেথডে প্রবলেম আছে, বা আপনাদের কাছে পাসপোর্ট নাই, সো আপনাদের কাছে কার্ড নাই। আচ্ছা, এখন এখানে আমি যেটা বলি যে আপনাদের কাছে যদি কার্ড নাও থাকে, ইনিশিয়ালি আমরা আপনাকে হচ্ছে গিয়ে কিছুটা সহায়তা করতে পারবো। আপনি যদি আমাদেরকে জানান, তাহলে হচ্ছে আমরা আপনাদেরকে বাজেট রিলেটেড কিছু সহায়তা দিতে পারবো। আপনাদের কার্ড না থাকলেও আমাদের এখানকার মাধ্যমে হচ্ছে আমরা পেমেন্ট করে আপনাদেরকে হেল্প করতে পারবো। তো এটা একটা বিষয়। আর হচ্ছে আমি আপনাদের আরেকটা সতর্কতা দিই যে এরপরে আপনি অ্যাড রান করলে অ্যাড অ্যাকচুয়ালি যে অ্যাড ড্রাফটেড হয়ে যাবে, অ্যাড রান হয়ে যাবে। সো ওকে, এটা ছাড়াও একটা সতর্কতা হচ্ছে যে এই যে অ্যাড গুলো আমি রান করেছি, এখান থেকে আমি মূলত অ্যাড এখন রান করতে পারতেছি না বা করতেছি না। কেন? কারণ হচ্ছে আমার যে কন্টেন্ট, অর্থাৎ এই যে কন্টেন্ট গুলা, এই কন্টেন্ট গুলো অ্যাকচুয়ালি ফেসবুক থেকে আমি নিয়েছি, এন্ড হচ্ছে ফেসবুক ও ইউটিউব থেকে নিয়েছি। সো আনএডিটেড অবস্থায় হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি, এবং এগুলো দিয়ে আমি বুস্ট করতেছি। সো ফলে যেটা হচ্ছে এই সেম কন্টেন্টটা দিয়ে 10 মিনিট স্কুলও বুস্ট করেছে। সো ফলে দেখা যাচ্ছে যে 10 মিনিট স্কুলের এই কন্টেন্টটাকে এবং আমার কন্টেন্টটাকে সেম দেখে ফেসবুকে রেখে ফ্ল্যাগ করে, এবং এই ফ্ল্যাগ হওয়ার কারণে আমার কন্টেন্ট বা আমার পেজের একটা ব্যান আসার সম্ভাবনা আছে, অর্থাৎ আমার পেজটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে আপনারা যে এখানে কন্টেন্ট, আপনার এখানে যে কন্টেন্টটা দেখতে পাচ্ছেন, এই কন্টেন্টটার কথা হচ্ছে আমি বলছি। তো যদি আপনার, যদি আপনার হচ্ছে এই ধরনের কন্টেন্ট আপনি হচ্ছে গিয়ে ফেসবুক থেকে নিয়ে থাকেন, স্যার তো মিটিং একটু মিউট করে নিচ্ছি। আচ্ছা,
তো এই ধরনের কন্টেন্ট যদি আপনি ফেসবুক থেকে নিয়ে থাকেন তাহলে আপনার একটু প্রবলেম হবে, কারণ সাধারণত ফেসবুক জানে যে ওর ওর কন্টেন্ট হচ্ছে আপনি আরেকজনের কন্টেন্ট নিচ্ছেন ওর ওর ভেতর থেকে আর কি, কারণ ফেসবুকে এই কন্টেন্ট গুলো রেকর্ড আছে। তো সেক্ষেত্রে আপনার স্ট্রাগল করতে হবে, কারণ ফেসবুক এগুলাকে লিমিট করে দিবে। এই যে দেখেন এখানে আমরা অ্যাড রান করার পরে এখানে হচ্ছে অনেকগুলো টেক্সট আসছে। সো আপনি রেসপন্স পাবেন, বাট মেইন চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে যে এই যারা মানে যে কন্টেন্ট গুলো হচ্ছে আপনি ব্যবহার করবেন সেই কন্টেন্ট গুলোকে অরিজিনাল রাখা। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে কিভাবে কন্টেন্ট গুলোকে অরিজিনাল রাখতে পারবেন। আপনি চাইলে এই কন্টেন্টটাকে নিবেন, সেম কন্টেন্টটাকে এডিট করবেন, কিছু এডিট আপনি করবেন ক্যাপ কাট দিয়ে, তারপরে যে আরো যে ভিডিও এডিটর আছে যারা হচ্ছে টিকটক যারা করে থাকে, তারা হচ্ছে ওই যে টিকটকের জন্য কিছু ভিডিও এডিটর ইউজ করে, আপনি সেম এডিটর গুলো দিয়ে এই ভিডিও গুলোকে এডিট করতে পারবেন। আমরা এখানে কিন্তু রাফ ভিডিওটা রেখে দিয়েছি, একদম র ফুটেজ যেটা হচ্ছে গিয়ে ওরা ইউজ করছে। তো আপনি চাইলে এইখানে কিছু নতুনত্ব আনতে পারেন। এখানে আমি বলে রাখি 10 মিনিট কিন্তু বলেনি যে এই ফুটেজটা আমরা ব্যবহার করতে পারবো না, বাট এরপরও ফেসবুক যেটা করে করে আর কি, সেটা মূলত হচ্ছে যে সে যখন সেম কন্টেন্ট পায় তখন সে একজনকে অরিজিনাল ভাবে আরেকজনকে কাউন্টার ফিট পাবে। তো এইটা হচ্ছে একটা প্রবলেম। এই প্রবলেমটার জন্য আমরা হচ্ছে মূলত এই কন্টেন্ট গুলো দিয়ে এখন আর অ্যাড রান করতেছি না। আচ্ছা, এরপরে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি, কস্ট পার মেসেজিং, মানে আপনার কস্ট পার মেসেজিং কেমন, সেটা কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর। আপনি কয় টাকা করে প্রত্যেকটা মেসেজ পাওয়ার জন্য স্পেন্ড করতেছেন। আচ্ছা, তো এই এটার ফ্যাক্টরের উপর নির্ভর করে যে আপনি আসলে লাভজনক হতে পারবেন কিনা। ধরেন আপনি প্রত্যেকটা মেসেজ পাওয়ার জন্য 2.5 টাকা 2 টাকা করে খরচ করতেছেন, আর আপনার হচ্ছে প্রত্যেকটা সেলে আপনি ধরেন 40 টাকা 50 টাকা কমিশন পাচ্ছেন। তো এখন ধরেন আপনি 10 জনকে 10টা মেসেজ পাইলেন, সেখান থেকে 2টা সেল পাইলেন, তাহলে 10টা মেসেজে আপনার খরচ হলো 20 টাকা, আর 2টা সেলে আপনি কমিশন পাইলেন 40 40 80 টাকা। সো এখানে মাঝখানে হচ্ছে 60 টাকা আপনার প্রফিট থেকে যাচ্ছে। এটা হচ্ছে কস্ট পার মেসেজিং এর হিসাবটা আর কি। আচ্ছা, তো এগুলো ছিল হচ্ছে খুবই বেসিক আলোচনা। আপনাদের জন্য এই পর্যন্তই আমরা বেসিক আলোচনা আজকে রেখেছি। আর ফেসবুক অ্যাড রিলেটেড যে কোনো সহায়তার জন্য হচ্ছে কি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি হচ্ছে তারজিনাকে নক দিবেন যে আপনি অ্যাড রান করতে চান। এবং আরেকটা বিষয় বলে রাখি যে অ্যাড রান করার আগে আপনার এরকম পেজ হচ্ছে কি আপনার বানাতে হবে আর কি। আপনি পেজ বানাবেন, সবকিছু সেট আপ করবেন, দেন হচ্ছে আমরা আপনাকে হেল্প করব। এবং আপনি যখনই কাজ করা শুরু করবেন, আপনি একটা নিশ সিলেক্ট করে হচ্ছে পেজ বানাবেন। নিশ বলতে আমি বোঝাচ্ছি যে আপনি সব ধরনের বই নিয়ে কাজ করা শুরু না করে একটা নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন যে ওই ধরনের বইগুলো নিয়ে আপনি কাজ করুন। সো এই আর কি, আমাদের যেমন এই পেজটা মাস্টার বুকের, অর্থাৎ মাস্টার বুক নামের 10 মিনিট স্কুলের একটা বইয়ের সিরিজ আছে। So, এটা হচ্ছে শুধুমাত্র সেই বইয়ের। এরপর আপনারা কিউএনএ নিয়ে কাজ করতে পারেন, শুধুমাত্র কিউএনএ এর বই, কিউএনএ পাবলিকেশনের। এরকম আপনারা ইউনিভার্সিটি অ্যাডমিশন, জব অ্যাডমিশনের ভিতরে আবার আপনি ব্যাংক, বিসিএস আলাদা করে বিভিন্ন সেক্টর রয়েছে, আপনারা চাইলে বিভিন্ন সেক্টর এক্সপ্লোর করে দেখতে পারেন। দেন হচ্ছে আমাদের সুপার স্টোরও আছে। তো আপনারা এই জিনিসগুলো হচ্ছে একটু এক্সপ্লোর করবেন, করে হচ্ছে গিয়ে দেখবেন যে আপনারা হচ্ছে কি কোন সেক্টর নিয়ে কাজ করতে আগ্রহী। এছাড়া আমি পোস্টের ক্ষেত্রে বলি, আপনারা ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করতে পারেন। ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট দিলেই প্রচুর পরিমাণে হচ্ছে আপনার মেসেজ আসে আর কি। তো সেখান থেকে কোয়ালিফাইং সেলস হয়তো একটু কম আসে, কিন্তু আপনি প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট পাবেন ফেসবুক মার্কেট প্লেস থেকে। এরপরে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে। ফেসবুকের ওই গ্রুপগুলো সাধারণত হচ্ছে আপনাকে অ্যালাউ করে পোস্ট করার জন্য। 10 মিনিট স্কুলের বই নিয়ে পোস্ট করতে দিবে। তবে সাবধান থাকবেন যে লিঙ্কটা সাথে পোস্টের সাথে দিয়ে দিবেন না, লিঙ্ক আপনি আলাদা দিবেন। লিঙ্ক পোস্টের সাথে দিয়ে দিলে যেটা হবে যে আপনার পোস্টকে স্প্যাম হিসেবে ফেসবুক ফ্ল্যাগ করে দিবে, এবং বেশি পোস্ট করতে থাকলে আইডি ব্যান হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের আলোচনা। আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান, ফ্লোর ওপেন, আপনারা প্রশ্ন করতে পারেন, চ্যাটেও করতে পারেন, বা আপনারা বলতেও পারেন। আচ্ছা, আমরা যদি 3 4টা বই একসাথে কম্বো করতে চাই, এটা কিভাবে করব? এটা তো মানে কার্টে অ্যাড করার পর যদি লিংক নিয়ে আসি হয় না, শুধু আমার ব্রাউজার দিয়ে হয়, অন্য ব্রাউজার দিয়ে ঢুকলে আর ওটা দেখা যায় না। এটার আমাদের একটা টেকনিক আছে, অলরেডি অলরেডি আমাদের এটার একটা টেকনিক আছে।
সো ওইটা ওইভাবে আপনি করতে পারবেন, লিস্ট বানায়, মাই লিস্ট। হ্যাঁ, আমি আপনাকে একটা ভিডিও আমাদের বানানো আছে, এটা আমি হচ্ছে গিয়ে share করব। তো হচ্ছে লিস্ট বানানোর মাধ্যমে আপনারা হচ্ছে করতে পারবেন। তো সেই লিস্টের, লিস্টটা বানাবো কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ওইটার ভিডিও হচ্ছে আমি দিয়ে দিব। এটা আমাদের একটা অলরেডি ইয়ে আছে আপনার, এটার একটা ভিডিও হচ্ছে গিয়ে আমাদের বানানো আছে অনেক আগে। আর ভিডিওটা হচ্ছে আমরা চ্যাম্পিয়ন্স গ্রুপে দিয়ে দিব, আপনারা হচ্ছে চ্যাম্পিয়ন্স যারা আছেন 1 এবং 2 দুইটাতেই তো আছেন আপনারা, so, দিয়ে দিব। দেন হচ্ছে নূর হাসান, উনি জানতে চাইছেন কিওয়ার্ডের ব্যাপারে। কিওয়ার্ড হচ্ছে কি এইখানে স্পেসিফিক্যালি ফেসবুক অ্যাডে, আসলে ফেসবুক অ্যাড মূলত অ্যাডভান্টেজ ক্লাসে চলে গেছে। আপনি যত কিছুই দেন, ফেসবুক তার এআই সিস্টেমে যাবে, যে হচ্ছে কি ওখান থেকে দেখবে যে কি অবস্থা, কেমন, কিভাবে কি আপনার অডিয়েন্স কি, বই কি, কন্টেন্ট কি, সেগুলো দেখে সে নিজের মতো ডিসাইড করবে, এবং আপনি যাই দেন সে এই কাজটা করবে। তো কিওয়ার্ড আসলে আপনার এই অ্যাডে না, যখন আপনি হচ্ছে গিয়ে আরেকটা আমি দেখাই, এই যে অ্যাড ম্যানেজার, এখানে যে ক্যাম্পেইন যখন আপনি দিবেন, তখন হচ্ছে গিয়ে আপনি এটা করতে পারেন। আচ্ছা, একজন মেসেজ রিপ্লাই করার সহজ কোনো পদ্ধতি আছে কিনা? হ্যাঁ, আমি এটা দেখাই দিচ্ছি। মেসেজ আপনি কিভাবে রিপ্লাই করবেন, দেখেন আপনার তো প্রচুর মেসেজ আসতে পারে। সো এখানে দেখেন অল টুলস আমি ক্লিক করছি। এই জায়গায় আপনার হচ্ছে গিয়ে একটা মেসেজ অটোমেশনের আছে, এটা আপনার ইনবক্সে গেলেও দেখতে পাবেন। মেসেজের অটোমেশনের একটা অপশন আছে। তো এই যে দেখেন, আমরা ইনবক্সে যাচ্ছি, ইনবক্সে চলে আসলাম। মেসেজ অটোমেশনে আপনি অনেক ধরনের মেসেজ অটোমেশন করতে পারবেন। মানে আপনার বেসিক জিনিসটা আমি আপনাদের দেখা দিচ্ছি। আপনি যদি জাস্ট ইউটিউবে সার্চ দেন যে এই মেসেজ অটোমেশন কিভাবে করে, আপনার একাধিক পদ্ধতি দেখতে পারবেন। এই যে এখানে দেখতেছেন অটোমেশন, এই যে আমি এখানে ক্লিক করলাম, এই যে মেসেজের এখানে এসে অটোমেশন আমি click করলাম। আচ্ছা, এখানে একটু টাইম নিচ্ছে মনে হয়, যাই হোক আসতে থাকুক, এটা আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি। আহ এটা হচ্ছে একাধিক পেজ নিয়ে কাজ করলে ভালো হবে নাকি এক দুইটা নিয়ে কাজ করলে? আমার মনে হয় পার্সোনালি যে আপনারা প্রথমে, যেহেতু আপনারা এখনো শিখেননি, আপনারা প্রথমে হচ্ছে গিয়ে এক দুইটা পেজ নিয়ে স্টার্ট করে, স্টার্ট করার পরে হচ্ছে গিয়ে আপনি মার্কেটটা বুঝতে পারবেন, যারা হচ্ছে গিয়ে নিউ বায়ার, যারা এখনো শিখতেছে।